আগের দিন বলেছিলাম দেখো রিজিড মোশনের ক্ষেত্রে রিজিড মোশনটা হচ্ছে কি না, রিজিড মোশনটা হচ্ছে কম্বিনেশন অফ ট্রান্সলেশন এন্ড রোটেশন। অর্থাৎ এখানে কি হবে না, এখানে যেমন ট্রান্সলেশন যেমন হবে, অর্থাৎ অরিজিনটাকে যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে নিয়ে যাওয়া হবে, তেমনি অ্যাক্সেসটাকেও কিন্তু থিটা অ্যাঙ্গেলে এখানে রোটেট করানো হবে। ঠিক আছে, তাহলে রিজিড মোশনটা যদি ছবি এখানে আঁকা হয়, তাহলে দেখো ছবিটা আগের দিন এঁকেছিলাম এরকম হবে। দেখো ছবিটা, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এবার দেখো অরিজিনটাকে, এইখানে অরিজিনটাকে শিফট করে আমরা ও ড্যাশ পয়েন্টে নিয়ে গেলাম, এবং এখন নতুন যে অ্যাক্সিসটা হলো সেটা হচ্ছে তোমার ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ। এবং এইখানে ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট আমরা ধরে নিচ্ছি আলফা কমা বিটা। তার মানে এখনো পর্যন্ত আমরা যে ছবিটা এঁকেছি দেখো, তার মানে কি হয়েছে না, তার মানে দেখো ট্রান্সলেশন করা হলো, অর্থাৎ অরিজিনটা ও পয়েন্ট থেকে ও ড্যাশ আলফা কমা বিটাতে শিফট করলাম। এবার কি করব না, এখন যে অ্যাক্সেস গুলো রয়েছে, অর্থাৎ কোনটা ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ, এই অ্যাক্সেস গুলোকে কি করব না, এই অ্যাক্সেস গুলোকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করাবো এখন। তাহলে ছবিটা দেখো এরকম হবে, এর সাথে পারপেন্ডিকুলার ভাবে আর একটা লাইন টানবে। আচ্ছা, এই যে অ্যাক্সিসটা এটাকে নাম দিয়ে দিতে পারো এক্স ডবল ড্যাশ, আর এই অ্যাক্সিসটা ওয়াই ডবল ড্যাশ, এবং এইখানে এই অ্যাঙ্গেলটা দেখাবে থিটা, আর এইখানে এই অ্যাঙ্গেলটা দেখাবে থিটা। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে দেখো রোটেট করানো হয়েছে। এবার এরকম জায়গায় একটা পয়েন্ট নেবে, ওল্ড অ্যাক্সিস একদম প্রথমে যে অ্যাক্সিস ছিল, অর্থাৎ ও এক্স ও ওয়াই অরিজিনাল যে অ্যাক্সিস, সেট অফ অ্যাক্সিস, তার রেসপেক্টে এই পি পয়েন্টে একটা আরবিট্রারি পয়েন্ট যে পি নিয়েছি, সেই পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে কত না এক্স কমা ওয়াই। এরপর যখন ট্রান্সলেশন করা হলো, অর্থাৎ অরিজিনটাকে যখন ও পয়েন্ট থেকে ও ড্যাশ আলফা কমা বিটাতে শিফট করা হলো, তখন যে সেট অফ অ্যাক্সেস পেয়েছিলে সেই সেট অফ অ্যাক্সেসটা কি ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ। ঠিক আছে, ও ড্যাশ এক্স ড্যাশ এবং ও ড্যাশ ওয়াই ড্যাশ এই অ্যাক্সেসের রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে, এরকম অ্যারো দিয়ে লিখবে, পি পয়েন্টের কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে কি হলো না পি এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ হলো। আবার ও ড্যাশ এক্স ড্যাশ এবং ও ড্যাশ ওয়াই ড্যাশকে যখন ফাইনালি থিটা অ্যাঙ্গেলে রোটেট করানো হলো, তখন যে ফাইনাল সেট অফ অ্যাক্সেসটা পেলে, অর্থাৎ ও ড্যাশ এক্স ডবল ড্যাশ ও ড্যাশ ওয়াই ডবল ড্যাশ, তার রেসপেক্টে এটা আবার চেঞ্জ হয়ে হলো কত না, অ্যারো দিয়ে আবার লিখবে পি এক্স ডবল ড্যাশ কমা ওয়াই ডবল ড্যাশ। তার মানে একবার ট্রান্সলেশন অর্থাৎ অরিজিনটাকে শিফট করা হয়েছে, আর একবার তোমার অ্যাঙ্গেলটাকে তোমার অ্যাক্সেসটাকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করানো হয়েছে, এবং তার ফলে পি এক্স ওয়াই পয়েন্টটা প্রথমে হলো পি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তারপরে ফাইনালি হলো কত না পি এক্স ডবল ড্যাশ ওয়াই ডবল ড্যাশ। এবার আমরা দেখো এর ট্রান্সফরমেশন ফর্মুলাটা বার করবো আগের দিনের মতো। যেমন আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে ট্রান্সফরমেশন ফর্মুলা কি দেখেছিলাম না, এক্স ইজ ইকাল টু এক্স ড্যাশ প্লাস আলফা, ওয়াই ইজ ইকাল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা। এইটা ছিল তোমার ট্রান্সলেশনের জন্য ট্রান্সফরমেশন ফর্মুলা। আর রোটেশনের ক্ষেত্রে কি দেখেছিলেন না, রোটেশনের ক্ষেত্রে ট্রান্সফরমেশন যে ফর্মুলাটা ছিল সেটা ছিল এক্স ইজ ইকাল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা। আর কি পেয়েছিলে না, ওয়াই ইজ ইকাল টু ছিল দেখো মনে করে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এটা তোমার রোটেশনের জন্য পেয়েছিলে, এটা ট্রান্সলেশনের জন্য পেয়েছিলে। ঠিক একই রকম ভাবে এখানে আমরা কি বার করব না, রিজিড মোশনের জন্য যে ট্রান্সফরমেশন ফর্মুলাটা আসবে সেই ট্রান্সফরমেশন ফর্মুলাটা আমরা ডিডিউস করবো এখানে। তাহলে দেখো কিভাবে ডিডিউস করছি, ছবিটা এঁকে নেবে, ছবিটা আঁকার পর এবার লেখো লেট, ডেসক্রিপশন পার্টটা আগে লেখো, লেট ও এক্স এন্ড ও ওয়াই বি এ সেট অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস, let OX and OY be a set of rectangular axes, and OX and OY be a set of rectangular axes, and we take O as origin, be a set of rectangular axes, and we take O as origin, and we take O as origin. যেটা ছবিতে দেখতেই পাচ্ছ তোমরা। এবার এখান থেকে লেখো ফুল স্টপ দিয়ে লিখবে লেট দ্য অরিজিন ও
let the origin O be shifted at the point, origin ওটাকে শিফট করে নিয়ে যাওয়া হয়েছে কোথায় না O dash alpha comma beta তে, তাহলে let the origin O be shifted at the point O dash alpha comma beta, let the origin O be shifted at the point O dash alpha comma beta। এবার দেখো এই ও পয়েন্টটাকে ও ড্যাশ আলফা কমা বিটাতে শিফট করে নিয়ে যাওয়ার পর কি করা হচ্ছে না তারপরে ও ড্যাশ এক্স ড্যাশ এবং ও ড্যাশ ওয়াই ড্যাশটা ঠিক আছে নতুন এক সেট অফ অ্যাক্সেস হচ্ছে এবং ফাইনালি ওই ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশটাকে আবার থিটা অ্যাঙ্গেলে রোটেট করানো হচ্ছে। তাহলে বি শিফটেড এট দ্য পয়েন্ট ও ড্যাশ আলফা কমা বিটা ব্র্যাকেটের ভেতরে লিখবে দিয়ে লেখো আফটার শিফটিং দ্য অরিজিন এট আলফা কমা বিটা, আফটার শিফটিং দ্য অরিজিন এট আলফা কমা বিটা, after shifting the origin at alpha comma beta, অরিজিনটাকে আলফা কমা বিটাতে শিফট করার পর after shifting the origin at alpha comma beta কমা দিয়ে লিখবে o dash x dash and o dash y dash be the new set of axes, after shifting the origin at alpha comma beta o dash x dash and o dash y dash are the new set of axes। এই যে ফুল স্টপ দাও। এবার লেখো now let the axes o dash x dash and o dash y dash, now let the axes o dash x dash and o dash y dash are rotated through an angle theta, are rotated through an angle theta, now let the axes ছবিতে দেখতেই পাচ্ছ o dash x dash এবং o dash y dash টাকে are rotated ঘোরানো হয়েছে আর rotated through an angle theta in anti-clockwise direction, in anti-clockwise direction, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে ঘড়ির কাঁটা দেখো এই দিকে ঘোরে, তাহলে anti-clockwise direction মানে অপোজিট দিকে ঠিক আছে অর্থাৎ ঘুরবে এই যে এই দিকে। in anti-clockwise direction let the axes o dash x dash and o dash y dash are rotated through an angle theta in anti-clockwise direction to get the new set of axes, to get the new set of axes o dash x double dash and o dash y double dash, to get the new set of axes o dash x double dash and o dash y double dash। হলো এবার লেখো প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখো। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারছি কি না আমরা দেখো সেক্ষেত্রে বলতে পারছি ও ড্যাশ এক্স ডবল ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ডবল ড্যাশ এই দুটো হচ্ছে আর দ্য নিউ অ্যাক্সেস আফটার দ্য কম্বিনেশন অফ ট্রান্সলেশন এন্ড রোটেশন, মানে ট্রান্সলেশন এবং রোটেশন করার পর ফাইনালি যে নিউ অ্যাক্সেস গুলো পেলাম সেটা হচ্ছে ও ড্যাশ এক্স ডবল ড্যাশ ও ড্যাশ ওয়াই ডবল ড্যাশ। তাহলে দেখো দেয়ারফর ও ড্যাশ এক্স ডবল ড্যাশ এন্ড ও ড্যাশ ওয়াই ডবল ড্যাশ, o dash x double dash and o dash y double dash are the o dash x double dash and o dash y double dash are the new axes after the combination of translation and rotation, o dash x double dash and o dash y double dash are the new axes after the combination of কার combination করে পেলাম after the combination of translation and rotation ব্র্যাকেটে লিখে নেবে that is rigid motion, after the combination of translation and rotation that is after the rigid motion। হলো that is after the combination of translation and rotation ব্র্যাকেটে লিখে নাও that is rigid motion। এবার দেখো এই p একটা আরবিট্রারি পয়েন্ট নিয়েছি, এবার লিখবে let the coordinate of the arbitrary point p with respect to the original axis, let the coordinate of the arbitrary point p with respect to the original axis, let the coordinate of an arbitrary point p, coordinate of the arbitrary point p, let the coordinate of the arbitrary point capital P with respect to the original axis, আমাদের original axis টা কি ছিল না original axis ছিল দেখো ox আর oy, with respect to the original axis ox and oy, with respect to the original axis ox and oy is সেটা কত না is x, y, p পয়েন্টের কোঅর্ডিনেটটা
অরিজিনাল সেট অফ অ্যাক্সিস এর রেসপেক্ট হচ্ছে x, y, এই যে সেমিকোলন দিয়ে লিখবে উইথ রেসপেক্ট টু o ড্যাশ x ড্যাশ এন্ড o ড্যাশ y ড্যাশ, সেমিকোলন দিয়ে লেখো উইথ রেসপেক্ট টু o ড্যাশ x ড্যাশ, with respect to o dash x dash and o dash y dash, with respect to o dash x dash and o dash y dash is a set of axes এর রেসপেক্টে কত না, with respect to o dash x dash and o dash y dash is সেটা হচ্ছে দেখো x dash y dash p পয়েন্টে কোঅর্ডিনেটটা, and with respect to o dash x double dash o dash y double dash, and with respect to o dash x double dash and o dash y double dash b, এবং এই o dash x double dash o dash y double dash এর রেসপেক্টে and বললাম with respect to o dash x double dash and o dash y double dash b, তাহলে সেটা হবে দেখো b x double dash y double dash হলো। এই গেল তোমার ডেসক্রিপশন পার্টটা, ঠিক আছে, আমরা ছবিতে যা যা এঁকেছিলাম সেই অনুযায়ী ডেসক্রিপশন পার্টটা দেখো এখানে কমপ্লিট হলো। এরপরে দেখো আমরা কিভাবে নিয়ে আসছি ফর্মুলাটাকে। এবার দেখো আমরা ট্রান্সলেশনের ফর্মুলা যা পড়েছিলাম, তাহলে x, y টা হচ্ছে p পয়েন্টে ওর কোঅর্ডিনেট, ঠিক আছে, এবং ট্রান্সলেশন করার পর অর্থাৎ অরিজিনটাকে o ড্যাশ আলফা, বিটাতে শিফট করার পর p পয়েন্টটা চেঞ্জ হয়ে হলো কত না x ড্যাশ, y ড্যাশ। তাহলে এখান থেকে দেখেই বুঝতে পারছো, তাহলে অ্যাকর্ডিং টু ট্রান্সলেশন ফর্মুলি বা অ্যাকর্ডিং টু ট্রান্সফরমেশন ফর্মুলা অর ট্রান্সলেশন আমরা কি লিখতে পারবো তাহলে বলো না, x ড্যাশ ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু কত হবে x ড্যাশ প্লাস আলফা আর y ইজ ইকুয়াল টু y ড্যাশ প্লাস বিটা। এটা আমরা পাচ্ছি কোত্থেকে না আফটার দ্য ট্রান্সলেশন। তাহলে এখান থেকে এবার লেখো therefore প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে therefore after the translation we have x is equal to x dash plus alpha and y is equal to y dash plus beta. Therefore we have after translation x is equal to x dash plus alpha and y সমান y dash plus beta. এবার লেখো again after rotating the axis o dash x dash and o dash y dash, again after rotating the axis o dash x dash and o dash y dash through an angle theta, again after rotating the axis o dash x dash and o dash y dash through an angle theta, comma দিয়ে লিখবে we have from formulae of rotation, আবার রিপিট করছি লাইনটা, বললাম এখানে again after rotating the axis o dash x dash and o dash y dash through an angle theta, অর্থাৎ o dash x dash এবং o dash y dash এই দুটো অ্যাক্সেস কে থিটা অ্যাঙ্গেলে রোটেট করার পর, ঠিক আছে, we have from the formulae of rotation, তাহলে বলো তো এখন এখানে formulae of rotation থেকে কি লিখতে পারবো দেখি, কে বলবে এখন formulae of rotation থেকে তাহলে কি লিখতে পারবো? কোথেকে আসছে ওটা তো বইয়ে লিখে দেওয়া আছে ডাইরেক্ট, ওটাই তো আনবো, ওখান থেকে ডাইরেক্ট চলে আসবে। আর কেউ কিছু বলবে? x সমান x dash cos theta minus y dash sin theta, ওইখানে x এর জায়গায় x dash plus alpha বসালে হবে না? আর কিছু কেউ? আগে সবাই বলো, তারপর আমি শুনি, তারপর আমি বলবো। আর কেউ কিছু বলবে? আমি এখানে লাইনটা কি লিখেছি ভালো করে খেয়াল করবে। এখানে আমি বলেছি আফটার রোটেটিং দ্য অ্যাক্সিস o dash x dash and o dash y dash through an angle theta,
ও ড্যাশ এক্স ড্যাশ এবং ও ড্যাশ ওয়াই ড্যাশ দুটো অ্যাক্সিস কে থিটা অ্যাঙ্গেলে রোটেট করানোর পর আমরা ট্রান্সফরমেশন ফর্মুলা অফ রোটেশন থেকে কি লিখতে পারবো আমি জানতে চাইছি। x dash equals to x double dash cos theta minus y double dash sin theta। এটা তো একটা হলো, তুমি একটা বললে হবে? আরেকটা আচ্ছা আরেকটা y dash equals to x double dash sin theta plus y double dash cos theta। হ্যাঁ এইটা হবে, দেখো ও যেটা বললো ভালো করে বোঝো জিনিসটা। আচ্ছা আমরা যখন আগের দিনে রিজিড তোমার রোটেশন যখন পড়েছিলাম তখন মনে করে দেখো যে অরিজিনাল অ্যাক্সেস এর রেসপেক্টে, ঠিক আছে, অরিজিনাল সেট অফ অ্যাক্সেস মানে ও এক্স ও ওয়াই তার রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা যখন এক্স কমা ওয়াই হতো এবং ও এক্স আর ও ওয়াইটাকে যখন থিটা অ্যাঙ্গেলে রোটেট করানোর পর, ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে রোটেট করানোর পর যে নতুন অ্যাক্সেসটা পেতাম ও এক্স ড্যাশ আর ও ওয়াই ড্যাশ, এবং এই ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ এর রেসপেক্টে এই পি এক্স ওয়াইটা চেঞ্জ হয়ে তখন কি হতো না পি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তখন তোমরা ট্রান্সফরমেশন ফর্মুলি ফর রোটেশন থেকে কি লিখতে না, তখন দেখো ট্রান্সফরমেশন ফর্মুলি ফর রোটেশন থেকে তোমরা লিখতে x is equal to x dash cos theta minus y dash sin theta আর y is equal to x dash sin theta plus y dash cos theta। ভালো করে বুঝবে কি বলছি বাকিদেরকে। এইটা লিখতে ট্রান্সফরমেশন ফর্মুলা অফ রোটেশন থেকে, এবং সেখানে x y টা চেঞ্জ হয়ে x dash y dash হতো। এবার এইখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এইখানে অ্যাকচুয়ালি দেখো ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ, ঠিক আছে, এই অ্যাক্সিসটা আছে, মানে আগে যেটা ও এক্স ও ওয়াই ছিল তার ভূমিকা এখানে আছে কি ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ, এবং সেই অ্যাক্সিস দুটোকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করানোর পর ওখানে যেমন হয়েছিল ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এখানে তার বদলে কি আসছে না, এখানে তার বদলে আসছে অ্যাক্সিস গুলো ও ড্যাশ এক্স ডবল ড্যাশ ও ড্যাশ ওয়াই ডবল ড্যাশ, এবং তার ফলে কি হচ্ছে না, তার ফলে দেখো এখানে পি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ঠিক আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে কি হচ্ছে না, এইটা চেঞ্জ হয়ে হচ্ছে দেখো পি এক্স ডবল ড্যাশ ওয়াই ডবল ড্যাশ, যেটা আগে পি এক্স ওয়াইটা চেঞ্জ হয়ে কি হচ্ছিল পি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এই যে এর রেসপেক্টে এটা ছিল আর এর রেসপেক্টে চেঞ্জ হয়ে এটা হচ্ছিল, দিয়ে আমরা ট্রান্সফরমেশন ফর্মুলা ফর রোটেশনটা এটা লিখেছিলাম। তাহলে এখানে এখানে এই যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ পি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এটা কার রেসপেক্টে না, এটা হচ্ছে দেখো ও ড্যাশ এক্স ড্যাশ এন্ড ও ড্যাশ ওয়াই ড্যাশ এর রেসপেক্টে, আর এইটা কার রেসপেক্টে, এই কোঅর্ডিনেটটা কার রেসপেক্টে ও ড্যাশ এক্স ডবল ড্যাশ এন্ড ও ড্যাশ ওয়াই ডবল ড্যাশ। তাহলে এখন এই ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে, রোটেশনের যে ট্রান্সফরমেশন ফর্মুলা আমরা আগের দিন রিডিউস করেছিলাম এই ফর্মুলা অনুযায়ী তাহলে এখানে কি হবে না, অবভিয়াসলি তাহলে এক্স আর হবে না, এক্স এর জায়গায় এখানে কি আসবে এক্স ড্যাশ, তাহলে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স ডবল ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ডবল ড্যাশ সাইন থিটা, যেটা ও বললো দেখো শেষে, আর ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে এক্স ডবল ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ডবল ড্যাশ কস থিটা। দেখো এটা লিখতে পারবো কিনা। এবার আমাদের প্রথম এক নাম্বার ইকুয়েশনে ট্রান্সলেশনে কি পেয়েছি না, ট্রান্সলেশনে পেয়েছিলাম দেখো তোমাদের খাতাতে লিখলে দেখো x is equal to x dash plus alpha আর y is equal to y dash plus beta। তাহলে ট্রান্সলেশনের পর এটা হলো আর রোটেশনের পর এইটা হলো, তাহলে আমরা যদি বলি যে আফটার দ্য ট্রান্সলেশন এন্ড রোটেশন দুটোর পর তাহলে কি হবে, কারণ রিজিড মোশনটা তো কম্বিনেশন অফ ট্রান্সলেশন এন্ড রোটেশন, তাহলে দুটোর পর দেখো আমরা কি লিখতে পারবো না আফটার দ্য ট্রান্সলেশন এন্ড রোটেশন, আমরা দেখো তাহলে ফর্মুলাটা কি পেয়ে যাচ্ছি না x ইজ ইকুয়াল টু দেখো এইখানে যে x ড্যাশ আছে সেই x ড্যাশের জায়গায় জাস্ট এই মানটা পুট করে দাও তোমরা, তার মানে কত হচ্ছে x ডবল ড্যাশ cos থিটা মাইনাস y ডবল ড্যাশ sin থিটা প্লাস আলফা, আর y ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ দেখো y ড্যাশ প্লাস বিটা আছে, y ড্যাশের জায়গায় এখানে মানটা বসাবে x ডবল ড্যাশ sin থিটা প্লাস y ডবল ড্যাশ cos থিটা প্লাস বিটা। দেখো এবং এই যে ফর্মুলাটা x সমান আর y সমান পেলে এইটাই তোমার হয়ে যাচ্ছে কি না, এটাই তোমার আর দ্য রিকোয়ার্ড ট্রান্সফরমেশন ফর্মুলা ফর দ্য রিজিড মোশন, যেটা কম্বিনেশন অফ ট্রান্সলেশন এন্ড রোটেশন হচ্ছে। ক্লিয়ার হলো? দেখো এবার বোঝা গেল কিনা যে কথাগুলো বলা হলো। Again, after rotating the axis o dash x dash and o dash y dash through an angle theta, we have from the formulae of rotation, so we have from the formulae of rotation
দিয়ে তলায় লিখবে এই জিনিসটা we have from the formulae of rotation দিয়ে তলায় লেখো x dash সমান x double dash cos theta minus y double dash sin theta and y dash is equal to x double dash sin theta plus y double dash cos theta. এবার প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখো therefore after the translation and rotation আচ্ছা তোমরা এক কাজ করো এই দুটোকে মিলে এক নাম্বার নাম দাও তো পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে এক নাম্বার নাম দাও আর এই দুটোকে মিলে তোমরা 2 নাম্বার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও দিয়ে 2 নাম্বার নাম দাও দুটো ফর্মুলাকে মিলে 2 নাম্বার নাম দেবে দিয়ে লেখো therefore after the translation and rotation we have দিয়ে লেখো x is equal to x double dash cos theta minus y double dash sin theta plus alpha আর y is equal to তলায় লিখবে y is equal to x double dash sin theta plus y double dash cos theta plus beta এই যে তোমরা এর পাশে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও দিয়ে এটাকে এই দুটোকে মিলে 3 নাম্বার নাম দাও আর পাশে ডান দিকে লিখে রাখো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এটা পেলাম কোথা থেকে না ফর্ম 1 and 2 বা ইউজিং 1 and 2 বলে লিখে নেবে পাশে একটা থার্ড ব্র্যাকেট দাও এটাকে 3 নাম্বার নাম দিয়ে দিয়ে পাশে লিখে নাও ফর্ম 1 and 2 1 এবং 2 থেকে আমরা এটা পাচ্ছি দেখো আর এই দুটো ফর্মুলাকে 3 নাম্বার নাম দেবে দুটো ফর্মুলাকে মিলে 3 নাম্বার নাম দেবে দিয়ে লেখো দাস আমরা দেখো তাহলে পেয়ে যাচ্ছি দাস x সমান x ডবল ড্যাশ cos theta minus y double dash sin theta plus alpha and y is equal to x double dash sin theta plus y double dash cos theta plus beta are the required আবার রিপিট করছি দাস x সমান x double dash cos theta minus y double dash sin theta plus alpha and y is equal to x double dash sin theta plus y is equal to x double dash sin theta plus y double dash cos theta plus beta are the required formulae for the rigid motion দেখো এইখানে আমাদের রিজিড মোশনের থিওরিটা কমপ্লিট হলো দেখো